ঢাকা ভাঙা মহাসড়কে শিবচরের শুক্রবার ভোরে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার। সম্প্রতি পরিমণি একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন। তাতে তার অনুচ্চারিত প্রতিক্রিয়া নিয়ে ভক্তরা নানা অনুমান করছে। অনেকেই মনে করছেন এই স্ট্যাটাসে পরিমণি প্রথম স্বামীর মৃত্যুর শোক প্রকাশ করেছেন, যেখানে তিনি লিখেছেন, নিয়তির ডাকে দিলে যে সাড়া ফেলে, গেলে শুধু নীরবতা, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। ইসমাইল হোসেন জমাদ্দার ছিলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৈলা গ্রামের বাসিন্দা এবং একজন ব্যাংক কর্মকর্তা। 2012 সালে পরি, যিনি তখন শামসুন নাহার স্মৃতি নামে পরিচিত ছিলেন, তার সাথে বিয়ে করেছিলেন ইসমাইল। তবে তাদের এই সম্পর্ক শেষ হওয়ার পর ইসমাইল দ্বিতীয় বিয়ে করেছিলেন এবং তার সন্তানও রয়েছে। পরিমণি কখনো তার প্রথম বিয়ে নিয়ে মিডিয়ার সামনে খুব একটা কথা বলেননি। তার প্রথম স্বামীর মৃত্যু নিয়েও গণমাধ্যমে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। কিন্তু তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, পরি ইসমাইলের মৃত্যুর খবর শুনে বেশ কষ্ট পেয়েছেন। এজন্যই হয়তো তার এই সম্প্রতি দেওয়া স্ট্যাটাসের মধ্য দিয়ে নিজের শোক প্রকাশের চেষ্টা করেছেন। এদিকে পরিমণির এই স্ট্যাটাসের সঙ্গে 1 বছর আগে তার নানা শামসুল হক গাজীর মৃত্যুরও সম্পর্ক খুঁজে পাচ্ছেন অনেকেই। পরি তার নানা শামসুল হক গাজীকে 1 বছর আগে ঠিক এই দিনেই হারিয়েছিলেন, আর সেই শোকের কষ্ট তাকে এই মুহূর্তে আবার ভর করেছে বলে মনে করছেন তার ভক্তরা। পরিমণির ব্যক্তিগত জীবনের এই দুঃখজনক ঘটনাগুলো তার মনোজগতে গভীরভাবে প্রভাব ফেলেছে। ইসমাইল হোসেন জমাদ্দারের মৃত্যুর শোক, আবার নানা শামসুল হক গাজীর মৃত্যু, এই দুটি ঘটনা পরীকে এক গভীর শোকের মধ্যে ডুবিয়ে দিয়েছে। তার স্ট্যাটাসে যে হতাশা, শোক বা অতীতের স্মৃতি প্রকাশিত হচ্ছে, তা তার ভেতরের কষ্টকে অতি সহজেই প্রতিফলিত করছে।